দাদা 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 কি তখন থেকে দাদা করছো? কি হয়েছে নাকি? বাপরে কি মেজাজ! ভালো কথা বলতে গেলাম উনি আমাকে মেজাজ দেখাচ্ছেন। থাক, বলার দরকার নেই। আবার দুগ্ধপোষ্য শিশু এলেন, কোনো কিছু দাদাকে না বলে যেন উনি কিছু করেন না। কথা কথা হ্যাঁ দাদা, ও দাদা। সকাল থেকে চা পাওনি সে খেয়াল আছে? নাক চোখ হাত মুখ সব তো রয়েছে, যাও না গিয়ে হাত নেড়ে চাটা করো না। বুঝতেই তো পারছো যে ওরা আমাদের বয়কট করেছে। আমি পারবো না, আমি সারা জীবন চা না খেয়ে থাকবো, সেও আচ্ছা, কিন্তু রান্নাঘরে আমি আর নেই, ইম্পসিবল। কালকে বাটনা বাটিয়ে বাটিয়ে আমার হাতের কোনো অবস্থা দেখেছো তুমি? আর ননির পুতুল রে ওইটুকুতেই গলে গেল। আর অত বড় ডেকচিতে খুঁটি নাড়তে নাড়তে আমার যে হাতের খিল খুলে গেছে সে খেয়াল আছে? কাগজটা পর্যন্ত ধরতে পারছি না ভালো করে। বেশ তো, চা নয় বানালাম, জল খাবার, দুপুরের খাবার, মেয়ে জামাই আছে বাড়িতে। চলে যেতে বলো, চলে যেতে বলো, চলে যেতে বলো। এখন আমাদের সময় খারাপ যাচ্ছে পলু, চলে যেতে বলো। আসতে বলো, ওরা শুনতে পাবে যে। আসতে বলো। কি হলো কি রে আর্য? আর্য পরে হবে, দাঁড়াও। এটা কি? হ্যাঁ, এটা জল খাবার, শুকনো পাউরুটি, পোড়া পাউরুটি। আরে করছিস কি? আর কি করব? এটা কি খাবার? তুমি বানিয়েছো বলে এরকম হয়েছে, আমি বানালে ঠিকঠাক হতো। মাঝখানে কাড়াকাড়ি করলে এরকমই হয়। এই যে শোনো শোনো শোনো, আমি বানিয়েছি বলে তবু একটু আটটু পড়েছে, হ্যাঁ খাওয়া যাবে। অনেকগুলো বছর বিদেশে কাটিয়েছি, নিজে হাত পুড়িয়ে খেয়েছি, বুঝলে? নিহাত অনেকদিনের অভ্যেস, তাই একটু হয়ে গেছে গিয়ে। হ্যাঁ বুঝলে আর্য, হ্যাঁ আমার ভাই, তিনি যদি বানাতেন না, হ্যাঁ তাহলে আর দেখতে হচ্ছে না। জীবনে এক গ্লাস জল অব্দি গড়িয়ে খাননি, এতক্ষণ ডিশে পাউরুটির বদলে পাউরুটির ভস্য থাকতো। ভস্য ঠিক আছে, এগুলো ফেলে দাও ফেলে দাও। হাসিটা কম করো। হ্যাঁ, যে চাটা বানিয়েছো ভালো করে দেখো, চা নয় আলকাতরা। এটা তুমি বুঝবে না, কারণ আর যাই হোক তুমি তো আর চা রসিক নাও। এটা বুঝবে হচ্ছে মেচকামণি আর বাবা, বুঝলে? একটু বাদেই বুঝবে। না না দেখো তুমি, যদি কালকে ওদের বাজারটা করে দিতে তাহলে একবারে ল্যাটা চুকে যেত। বেশ করেছি, করিনি। হিরণময় মুখুজ্জি কারোর কাছে কোনোদিন মাথা নোয়ায়নি, নোয়াবেও না। লাভটা কি হলো? কাল যা পিন্ডি চটকে রেখেছিলে কেউ তো খেতে পারলো না, মাঝখান থেকে ওরাই দোকান থেকে খাবার কিনে সব ভালো ভালো খাবার খেয়ে নিল। কদিন শুনি মুহূর্তটা কদিন, হ্যাঁ? রোজগার বলতে তো বাহার খুব স্কলারশিপের টাকাটা, তাও ওর চেয়ে এমন বন্দোবস্ত করে রেখেছে যে ইচ্ছে করলে তুলতে পারবে না। আর রইল বাকি ছোট বৌমার স্কুলের টাকা, তাতে তো জল গরম হয় না পলু। কেন? দীপু যে টাকা পাঠাচ্ছে সেই টাকা আছে না? আত্মসম্মান বোধ থাকলে ওই টাকায় হাত দেওয়া উচিত না। আর নারীবাদী সেজেছেন যখন, তখন নিজেদের ধনে পোদ্দারি করুন না, অন্যের ধনে পোদ্দারি করার কি হয়েছে? আমি একটু কড়া চা পছন্দ করি কিনা। হ্যাঁ আমিও। ভালো হয়নি না? এই চাটা খেয়ে না বাংলায় একটা প্রবাদ আছে, আমার সেই প্রবাদটা মনে পড়ে যাচ্ছে, বুঝলে? কি কি বলুন তো? জন জামাই ভাগনা, তিন নয় আপনা। আমি দেখছি না খেয়ে খেয়েই আমার এতদিনের যত্নের চেহারাটা, মরে যাব মরে যাব, এভাবে বাঁচা সম্ভব না, মরে যাব। আস্তে আস্তে শুনতে পেয়ে যাবে যে ওরা ছাড়া আমরা বাঁচতে পারছি না, আর ধেই 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 করে নাচবে। যাকে জেঠুমনি, আজ আর রান্না বান্নার ঝামেলা করা দরকার নেই, কি বলো? আমরা কাল ওদের মতো কেনা খাবারই খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ঠিক, সেটাই ভালো। বলছো
তাই তাই নিয়ে এসো। দাও কি টাকা। টাকা? বাবা, মনে হচ্ছে টাকা কথাটা তুমি যেন কখনো শোনোনি। তুমি টাকা না দিলে খাবারটা আসবে কোত্থেকে? সংসারের বাজার খরচ তো তোমার কাছেই থাকে। হ্যাঁ, আমি কি দেবো না বলেছি নাকি? না 100 টাকা কি হবে এতে? অন্তত 1000 খানেক তো লাগবেই। 1000 টাকা? রে 1000 কমপক্ষে 1000। হ্যাঁ বোঝো এবার, বোঝো ওদের সঙ্গে জেদের ফলটা বোঝো। কতবার বললাম বেশি জেদ করো না, ভালোই ভালোই মিটিয়ে নাও। তা না, খালি তম্বি। তুই থামো তো, খালি একটা কম্প্রোমাইজিং অ্যাটিটিউড। এই শোনো, আমার বাজার খরচের টাকাটা রোজ হচ্ছে এইটা, বুঝলে? এর বেশি তো আমি দিতে পারবো না। না তা বললে কি করে হবে বাবা? বাজারের ধরন বদলেছে, খরচ বদলাবে না। তাই বলে 1000 টাকা এভাবে দিতে গেলে তো আমি 3 দিনে ফতুর হয়ে যাবো। তো আমরা কি জানি? তুমি যেমন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছো, এখন বোঝো। বলু, এবার থেকে তোমার আমি একটা নতুন নামকরণ করব, মির্জাফর। জেঠুমনি শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। দাও দাও টাকা দাও তাড়াতাড়ি। এই এই 200টি টাকা, এটা নাও, এর বেশি আমি দিতে পারবো না। এক কাজ করি বুঝলে বাবা, এই 200 টাকা নিয়ে আমরা কিছু কড়াইশুঁটি এনে সবাই মিলে কাঁচা খেয়ে ফেলি। ও, এতেও হবে না? না হবে না, 1000 লাগবেই। আচ্ছা, একটা জিনিস আমাকে বোঝাও তো, আমরা তো ধর বাচ্চাটা স্কুলে চলে গেছে, আমরা বাকি রইলাম 4 জন। তা 150 টাকা করে হলেও তো 1000 টাকা হচ্ছে না? কি আপনি আমাকে ধরছেন না? দেখো, জামাই মানুষ তুমি, রোজ শ্বশুর বাড়িতে থাকাটা তো তোমার মানায় না। না মানে এইভাবে আমাকে কাটানো যাবে না। মানে পুরো বিদ্রোহটা আমি আপনার পাশে থেকে করে যেতে চাই একদম। আমার পাশে কাউকে দরকার নেই বাবা, আমি একাই যথেষ্ট। তা বললে হয় নাকি? আমরা তোমাদের উত্তরসূরি না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা, ওরা ওই সকাল থেকে দরজা বন্ধ করে কি করছে বলো তো? সেই সকাল থেকে সব দৌড় আটকে রেখেছে, এত বেলা হয়ে গেল, দরজা খোলার নাম নেই। কি ব্যাপার কি? কাল আমার ঘুমের ওষুধ পড়েনি, আজ সকালে প্রেশারের ওষুধও পড়েনি। শোনো, এবার থেকে আর ওই ঠুটো জগন্নাথে বসে থাকা চলবে না। তোমার হাতের কাছে বৌদি সব গুছিয়ে দেয় তো, তাই তোমার এত জুত। তুমি থামো তো, যত বয়স বাড়ছে তত তোমার বাজে বকা বাড়ছে। হ্যাঁ, একেই সকাল থেকে প্রেশারটা আমার বেড়ে আছে। 1000 টাকা করে যদি পার ডে হয় তাহলে তো মাস গেলে না 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 না, এর থেকে আমার সন্ন্যাসনাই ভালো। বাহা, বাজারের ব্যাগটা নিয়ে নামিস। কে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।